আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত করো। তিনি ব্যতীত তোমাদের জ্ঞান ইলাহ নেই। তোমরা কি তাকে ভয় করবে না? তখন তার সম্প্রদায়ের কাফির প্রধানরা বলেছিল, এতে তোমাদের মতি একজন মানুষ বই নয়। সে তোমাদের উপর প্রাধান্য লাভ করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই পাঠাতেন, আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরূপ কথা শুনিনি। সে তা এক উম্মাদ ব্যক্তি বই নয়। সুতরাং তার ব্যাপারে তোমরা কিছুকাল অপেক্ষা করো। কুরআনুল কারীম অর্থাৎ নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে একমাত্র আল্লাহর ইবাদাত করার এবং তার সঙ্গে কোন প্রতিকৃতি মূর্তি ও তাগুতের ইবাদাত না করার এবং ঘোষণা দেন যে তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই, কোন রব নেই। তবে নূহ আলাইহিস সালাম মানুষ হয়ে রাসূল হওয়ায় তার সম্প্রদায় বিস্মিত হয় এবং যারা তার অনুসরণ করেছিল তাদেরকে তাচ্ছিল্য করে ও হে প্রতিপন্ন করে। কথিত আছে যে নূহ আলাইহিস সালাম এর বিরোধী সম্প্রদায় ছিল নেতৃস্থানীয় আর তার অনুসারীরা ছিল সমাজের দুর্বল শ্রেণীর লোক। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। তিনি তাদের মধ্যে ৫০ কম ১,০০০ বছর অবস্থান করেছিলেন। অতঃপর তাদেরকে মহাপ্লাবন গ্রাস করেছিল, কারণ তারা ছিল সীমালঙ্ঘনকারী। কুরআনুল কারীম এত দীর্ঘকাল ধরে দাওয়াত দেওয়া সত্ত্বেও তাদের অল্প সংখ্যক লোকই তার প্রতি ঈমান এনেছিল এবং প্রজন্ম পরবর্তীদেরকে নূহ আলাইহিস সালাম এর প্রতি ঈমান না আনার এবং তার সঙ্গে বিবাদ ও বিরুদ্ধাচারণের অসিযত করে যেত। তাদের সহজাত প্রকৃতি ঈমান ও সত্যের বিরোধী ছিল। নূহ বলল, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তেয়া আমাকে প্রত্যাখ্যান করেছে। অতএব আমার ও তাদের মধ্যে কেন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগণকে রক্ষা করু। কুরআনুল কারীম আর নূহের প্রতি ওহী প্রেরণ করা হলে যে যারা ইতিমধ্যেই ঈমান এনেছে তাদের ছাড়া তোমার জাতির অন্য কেউ ঈমান আনবে না, এতেব তাদের কার্যকলাপে বিমর্ষ হবে না। আর আমার সম্মুখে আমারই নির্দেশ মেয়াতাবেক তুমি একটি নেকা তৈরি করো এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কেন কথা বলবে না। অবশ্যই তারা ডুবে মরবে। নূহ নেকা তৈরি করছিল, আর তার কওমের প্রধান ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত তখন তাকে বিদ্রূপ করত। সে বলল, তোমরা যদি আমাদের উপহাস করো, তবে তোমরা যেমন উপহাস করছ আমরাও তদ্রূপ তোমাদের উপহাস করব। কুরআনুল কারীম এরপর যখন আমার আদেশ আসে এবং চুল্লি প্লাবিত হয়, তখন নেকায় তুলে নাও প্রত্যেক জীবের এক এক জেরা এবং তোমার পরিবারবর্গকে, তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের ছাড়া। এবং তুমি জালেমদের সম্পর্কে আমাকে কিছু বলে না। নিশ্চয় তারা নিমজ্জিত হবে। যখন তুমি ও তোমার সঙ্গীরা নেকায় আরোহণ করবে, তখন বলবে, সকল প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে জালিম সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছে। আর বলো, হে আমাদের পালনকর্তা, আমাকে কল্যাণকরভাবে নামিয়ে দাও, তুমি শ্রেষ্ঠ অবতারণকারী। কুরআনুল কারীম তখন আমি তাকে এবং তার সাথে নেকায় যারা ছিল তাদেরকে রক্ষা করলাম এবং তাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করলাম, আর তাদেরকে ডুবিয়ে দিয়েছি যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং লক্ষ্য করো কেমন পরিণতি ঘটেছে তাদের যাদেরকে সতর্ক করা হয়েছিল। কুরআনুল কারীম বলা হল, হে নূহ, তুমি নেমে পড়ো, আমার পক্ষ হতে নিরাপত্তা ও বরকত তোমার প্রতি আর তোমার সঙ্গীদের মধ্যে অনেক দলের প্রতি। আর অন্যান্য যেসব সম্প্রদায় রয়েছে আমি তাদেরকেও উপকৃত হতে দেব। অতঃপর তাদের উপর আমার কঠিন আয়াব আপতিত হবে। কুরআনুল কারীম তথ্যসূত্র আল-বিদা ওয়ান নিহায়া প্রথম খন। এরকম আরও কুরআনে বর্ণিত ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিই। ধন্যবাদ।